الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমাদেরকে আল্লাহর মসজিদে আসা এবং জুমার নামাজের উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছে। সেই রব্বুল আলামিন বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে দুইখানা আয়াত পাঠ করেছি এবং একটা হাদিস পাঠ করেছি। এর আলোকে আল্লাহ যদি চায় কিছু কথা বলবো, আল্লাহ তাআলা আমলের উদ্দেশ্যে যারা শুনবেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে দুইটা আয়াতের একটা আয়াতের অর্থ বলি আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নেই, সঠিক পথ এবং ভ্রান্ত পথ সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে সে এমন এক দৃঢ় বন্ধন ধরে নিয়েছে যা কখনো ছিন্ন হবে না। আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। আসলে এখানে এটাই বুঝাইছে যে অন্য যে ধর্মগুলো আছে এদের ব্যাপারে এদেরকে জোর জবরদস্তি করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, কিন্তু এদেরকে দাওয়াত দিতে বলা হয়েছে। কিন্তু আমরা এখন দাওয়াত না দেওয়ার কারণে কিছুদিন আগে শুনছি বরগুনাতে 5 জন খ্রিস্টান হয়েছে, মুসলমান খ্রিস্টান হয়েছে এবং এরা খ্রিস্টান হওয়ার দাওয়াত দিতেছে।
যেই কাজটা করত মুসলমানরা, আজকে সেই কাজটার দায়িত্ব নিয়েছে খ্রিস্টানরা। এই জন্য আমাদের কাজ, আমরা তো নিজেরটা নিজেই করি যে আমি বাঁচলেই হইব না। আসলে জিনিসটা এরকম না। আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাতে হবে, আমার দেশ বাঁচাতে হবে। আমাদের চিন্তা থাকতে হবে যে কিভাবে আমার গ্রামে, আমার মহল্লায়, আমার দেশে কিভাবে ইসলাম কায়েম করা যায়। কিন্তু আমাদের সেই চিন্তা নাই। আসি, নামাজ পড়ি, বাস। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, টাকা হইলে হজ করা যেমন ফরজ, ঠিক যখন সময় এসে যাবে তখন তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করাও ফরজ। বিগত 16 বছর যখন কোন মসজিদের মেম্বার থেকে জিহাদের কথা বলা হয়েছে বা এই শব্দ ব্যবহার করছে, তাকে জঙ্গি তোকমা দেওয়া হয়েছে। জঙ্গি কারা, এটাই কিছুদিন আগে স্পষ্ট হয়ে গেছে। আমরা তো আমাদের মাদ্রাসায় বা আমাদের স্কুল কলেজে শিক্ষা দেই যে ধর্ম 4টা, যে আমাদের দেশে কয় শ্রেণীর ধর্ম বসবাস করে? মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু। অথচ অন্য কোনো ধর্মই না, ইসলাম বাদে অন্য কোনো ধর্মই নাই। এবার হয়তো আপনারা একমত হবেন না, কারণ আল্লাহর মনোনীত ধর্ম কোনটি? একটু মুখ মিলে বলেন। আল্লাহর মনোনীত ধর্ম কোনটি? ইসলাম। তো আল্লাহর মনোনীত যেটা ধর্ম, এটাই ধর্ম। যেটা আল্লাহর মনোনীত ধর্ম না, সেটা কোনোদিন ধর্ম হতে পারেও না। এবার যদি বলেন যে 4টা ধর্ম, যেমন আমাদের ইসলামের ভিতর 4টা মাযহাব আছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এই 4টা মাযহাবের কেউ যদি একটা মাযহাবের অনুসরণ করে, সেজন্য ইসলামের পথেই রইল। যদি বলা হয় ধর্ম 4টা, তাহলে তো যে যে ধর্মই মানুক সবাই আল্লাহকে পেয়ে যাবে নাকি? কিন্তু ইসলাম ধর্মই একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আমাদের ইসলাম ধর্মের ভিতরে যেভাবে 4টা মাযহাব আছে, 4টা মাযহাবের কেউ যদি একটা মাযহাবের অনুসরণ করে, সে ইসলামকেই অনুসরণ করে। কিন্তু যদি 4 ধর্মের সব ধর্মকে এক ধর্ম বা যে যার মতো ধর্ম অনুসরণ করে, তাহলে ইসলাম ধর্ম বাদে যে 3টা ধর্ম আছে, এই 3টা ধর্ম বাতিল, বাতিল, বাতিল। কারণ এরা শিরকি করে। এদের এমনও কিছু কথা আছে, এদের এমনও কিছু ভ্রান্ত মতবাদ আছে, সে কারণে স্পষ্ট এরা জাহান্নামী। এদের কি বলা হয়? কাফিরের গোষ্ঠী। আর আরেক দল আছে, এরা হলো মুনাফিক। এটা আমাদের মুসলমানদের ভিতরেই থাকে, বলে হ্যাঁ আমি মুসলমান, কিন্তু আচার আচরণ সব ইহুদি নাসারার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ইহুদি একজন মুসলমানের ভিতর বাজাবাজি হয়েছে, সঠিক আমার খেয়াল নাই কি জিনিস নিয়ে। তো ইহুদি যিনি, ইনি এই মুসলিমকে বলতেছে ঠিক আছে, এই বিষয়ের সমাধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবে। কিন্তু যিনি মুসলমান, ইনি বলে না, তার কাছে যাব না। ইহুদির বিশ্বাস যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঠিক এবং ন্যায় বিচার করবে, আর এই যে মুসলমান, এরও বিশ্বাস নবী ন্যায় বিচার করবে, কিন্তু ন্যায় বিচার করলে আমার পক্ষে রেজাল্ট আসবে না, সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে না। তো তারপরও মীমাংসা হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল ফয়সালা করে বিচার ইহুদির পক্ষে দিয়ে দিছে, কারণ রায় ইহুদিই পাবে, এটাই তো ন্যায় বিচার। তো এই মুসলমান এই বিচার মানে না, সেই জন্য সে ওমর ইবনে খাত্তাবের কাছে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেল, গিয়ে ইহুদি সব ঘটনা বর্ণনা করলো যে এই দ্বন্দ্ব হয়েছে, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছি,
কিন্তু ইনি মানে না। যিনি মানে না ইনি হলেন মুসলমান। তোমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে জিজ্ঞাসা করে, ঘটনা কি সত্য? মুসলমান বলে, হ্যাঁ, আল্লাহ রাসূল যে বিচার করেছে এই বিচারে আমি সন্তুষ্ট না, আমি আপনার কাছে আসছি। কেন আসছে? যে এটা ভেবে আসছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের ব্যাপারে অনেক কঠোর ছিলেন, তো ভাবছে ইহুদিকে মেরে তারপরে তাকে অন্যায়ভাবে হলেও বিচার দিবে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ রাসূল বিচার করছে? বলে হ্যাঁ। রায় ইহুদির পক্ষে গেছে? বলে হ্যাঁ। বলে আচ্ছা, আমি ঘর থেকে আসতেছি। এই বলে ঘরের ভিতর গেল, তরবারি একটা নিয়ে এসে মুসলমানের গর্দান ফেলাই দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নামে মামলা হলো। মামলা হওয়ার পরে ওখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে না আর মুসলমান, ওর গর্দা ফালাবো না তো কার পাল্লা ফালাবো, আমি কার গর্দান আলাদা করবো? কিন্তু এটা তো আমার মুখের কথা না, তাফসীরে মারিফুল কোরআনে আছে। এই কথা বললে বিগত 16 বছর জিহাদের তোকমা দেওয়া হয়েছে, জঙ্গি বলে তোকমা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তাগুতকে অস্বীকার করতে বলছে। তাগুত মূর্তি পূজা করে যারা, দ্বিতীয় খোদা মানে। লাতু উজ্জা ছিল এক সময়, কিন্তু এখন নাই। এখন আছে সরস্বতী, দুর্গা, মা কালী ইত্যাদি আরো আছে এগুলা। কিন্তু একমাত্র ধর্মই হলো ইসলাম, আর কোনো ধর্ম নাই। যদি বলেন ধর্ম 4টা, তাহলে মনে হবে যে যেই ধর্মই পালন করে সে সফল। যেটা আমি প্রথম বলছি যে আমাদের ইসলামের ভিতর 4টা মাযহাব আছে, কিন্তু যে মাযহাব মানে সে সফল। একটা মাযহাব মানলেই সফল। তো এভাবে যদি হয় যে 4টা ধর্ম আমরা স্বীকার করি, কারণ এই কথা আজ বলি কেন, এই কথা না বলতে বলতে আজ ইহুদিরা কান্দের উপরে উঠে নাচতেছে। সবগুলো বাতিল ধর্ম। আমরা তো স্বাধীন দেশ বলি আমাদের দেশকে, কিন্তু আমরা স্বাধীন বলি, আমরা এতদিন বলে আসছি 71-এ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা বলি পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। আসলে যুদ্ধটা দেশিভাবে ছিল না, যুদ্ধটা ছিল মুসলমান আর হিন্দুর। 71 আসছে 47 থেকে। 47 সালের ইতিহাসে যান। আরো বড় হাস্যকর বিষয়, আমরা আমাদের দেশের আমার সোনার বাংলা জাতীয় কবিতা বলে না, জাতীয় কবিতা বানাইছি। অথচ আমার সোনার বাংলার জন্ম হয়েছে 1971 সালে, আর আমার সোনা বাংলা এই কবিতার জন্ম হয়েছে 1905 সালে। 1905 সালের আন্দোলনের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল 1905 সালের 7ই আগস্ট। 1905 সালের 7ই আগস্ট আমার সোনার বাংলা কবিতা, এটা কলকাতায় একটা প্রতিসভায় প্রথম একজনে গাইছিল। তারপরে সেই বছর 7ই আগস্ট এক স্টেজে এটা যখন রচনা করা হয়েছে, সেই বছর 7ই সেপ্টেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর নিয়ে সঞ্জীবনী পত্রিকায় ছাপা হয়েছে। এবার প্রশ্ন, যেই দেশ স্বাধীন হয় 1971 সালে, এই দেশের জাতীয় কবিতা এটা আরো 60 থেকে 65 বছর আগে কিভাবে জন্ম হলো? আসলে তো এই কবিতা বাঙালিদের না, এটা তো ভারতের। আমরা বারবার পালা বদল দেখেছি, আমরা মনে করেছি আমরা বাংলাদেশি আছি, কিন্তু আমরা ভারতের আন্ডারই আছি এখনো। কিন্তু এখন পর্যন্ত এই দেশের রাজত্ব ভারত নিতে পারে নাই। যদি নিতে পারতো, মুসলমান গণহারে হত্যা করত, নির্যাতনের স্টিম রোল চালাইত।
এই যে বিগত 16 বছর আলেমরা এত নির্যাতন সহ্য করেছে, কার কথায়? কে ইশারা দিছিল একে? আলেমদের কোমরে গরুর রশি বাঁধা হয়েছে। আমি যখন আমার শায়েখের কাছে যাই, তার ডান হাতটা যখন এখান থেকে বের হয়, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগানোর কালো দাগটা এখনো দূর থেকেও দেখা যায়। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, তখন ওই হ্যান্ডকাপ এবং গরুর রশি বাইন্ধে রাখছে। অথচ আমরা দেখেছি নায়িকা পরিমণিকেও গ্রেফতার করা হয়েছিল, যে নায়িকা পরিমণির বাসায় মদ পাওয়া গেছে, বিদেশি মদের বোতল পাওয়া গেছে, এই বলে নায়িকা পরিমণিকে গ্রেফতার করা হয়েছিল। 27 দিন জেলখানায় রাখার পরে পরিমণি যখন 28 দিনের মাথায় বের হয়, তখন তার হাতে রাঙ্গা মেহেদি নিয়ে বের হয়েছে। যেখানে আলেমদের গলায় কোমরে গরুর রশি বাঁধা হয়, তখন জেলখানায় রাঙ্গা মেহেদি পরিমণি কোথায় পেল? একজন আলেমের ইজ্জত নাই। আমি তো মনে করি পরিমণিকে কোনো মদের কারণে গ্রেফতার করা হয় নাই, যৌন ক্ষুধা মিটাতে তাকে জেলখানায় নিয়ে গেছে, নাটক সাজাইছে। তালাশ করলে এটাই পাওয়া যাবে। আর এই কিছুদিন আগে আমরা তো এই যে এটাকে বলে মেহরাব, মেহরাব মানে কি? মেহরাব কিসের জন্য হয়েছে মুসলমান জানি না, শুনছেন কিনা আগে জানি না। মেহরাব হলো অস্ত্র রাখার স্থান। মেহরাব মানে হলো অস্ত্র রাখার স্থান। কিন্তু আজ মসজিদে অস্ত্র নাই, কিন্তু মন্দিরে অস্ত্র ভরা। সেই জন্যই তো বড় ভাববার বিষয় যে এই দেশে দিনে দুপুরে, তার আগে বলে নেই, এ পর্যন্ত বহু বড় বড় লিডার, বহু নেতা ফাঁসি হয়েছে, কিন্তু কোন সময় আদালতে হামলা হয় নাই। আজ পর্যন্ত এই ইতিহাস দেখাতে পারবে না যে কোন আলেম কোন ইহুদির উপরে, কোন হিন্দুর উপরে, কোন খ্রিস্টানের উপরে হামলা করেছে, কিন্তু তাদেরকেই বারবার জঙ্গি তকমা দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা কি দেখতে পেয়েছি? যে একজন মুসলিম আইনজীবী এই যে কিছুদিন আগে তাকে প্রকাশ্যে দিনের বেলায় হত্যা করা হয়েছে, তাও আদালতের সামনে। আর আমার দেশের আলেমরা রাত্রি জাগরণ করে, রাতের ঘুম হারাম করে, তাহাজ্জুদ না করে মন্দির পাহারা দেয়, আর তারা আমাদের মসজিদে আক্রমণ করে। যদি এটা মনে করে হিন্দুরা যেভাবে, এবং আরো কিছু মানে তারা আশা দিছে যে সামনে কেউ পারলে তাকে এরকম করে মারা হবে, ওই সমস্ত হিন্দুদেরকে ইতিহাস মনে করাই দিতে হবে 1344 সালে। 1344 সালে একটি মহল্লায় 13টি মুসলিম পরিবার ছিল। 13টি মুসলিম পরিবার ছিল, তার ভিতর একজন ছিল, নাম ছিল বোরহান উদ্দিন। এই বোরহান উদ্দিনের কোনো সন্তান হয় না। তখন বোরহান উদ্দিন মান্নত করল বা নিয়ত করল, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয়, তাইলে আমি আমার মহল্লায় গরু কোরবানি করে তারপরে খানা খাওয়াবো, বা গরু জবাই দিয়ে গোশত বিতরণ করব। এই নিয়ত বোরহান উদ্দিন করেছে। শাসন আমল ছিল গোর গোবিন্দর।
গৌর গোবিন্দর শাসন আমলে গরু জবাই দেওয়া নিষেধ ছিল। ওই আমলে কিছুদিন পরে নিয়ত করার পরে যখন বুরহানুদ্দিনের সন্তান হলো, নিয়ত অনুযায়ী বুরহানুদ্দিন জবাই দিল, গরু জবাই দিল, গোস্ত বিতরণ করলো। এক টুকরো গোস্ত একটা কাক নিয়ে গেছে। কাক এক টুকরো গোস্ত নিয়ে গৌর গোবিন্দর মন্দিরের প্রধান গেটে ফেলে দিল, খোঁজ লাগাই দিল গরু জবাই কে দিছে। বের হয়ে গেল বুরহানুদ্দিন জবাই দিছে। বুরহানুদ্দিনকে ডেকে আনে, বুরহানুদ্দিনকে ডেকে এনে বুরহানুদ্দিনের ডান হাত কেটে দিছে এবং বুরহানুদ্দিনের সামনে তার শিশু বাচ্চা হত্যা করেছে, দেবতার সামনে বলে দিছে। বা এরকম বলা হয়, এক একজনের বর্ণনা এক এক রকম। এরকম বলা হয় শিশু বাচ্চার 4 হাত পা বেঁধে, যেহেতু বুরহানুদ্দিন গরু জবাই দিছে, গরু যেভাবে 4 পা বাঁধে, শিশু বাচ্চারও 2 হাত 2 পা বেঁধে, তারপরে বুকের উপরে পাড়া দিয়ে তারপরে বাচ্চাটার কল্লা আলাদা করে দিছে। এটা বুরহানুদ্দিনের স্ত্রীর চোখের সামনে হয়েছে। বলা হয় বুরহানুদ্দিনের স্ত্রী ওই জায়গায় অজ্ঞান হয়ে মারা যায়। আবার কেউ কেউ বলে বুরহানুদ্দিনের স্ত্রীকেও নির্যাতন করা হয়েছে। এত কিছু বুরহানুদ্দিন নিজের চোখে দেখে বুরহানুদ্দিন পাগল বেশে হাঁটতে লাগলো, কারণ নিজের নবজাতক বাচ্চা নিজের সামনে খুন হয়েছে, নিজের সামনে নিজের স্ত্রীও হারাইছে। বুরহানুদ্দিন হাঁটতে হাঁটতে চলে গেল। বুরহানুদ্দিন চলে গেল এমন জায়গায় যেখানে একজন আল্লাহর ওলি ছিল, সোনার গায়ে। ওইখান থেকে তিনি আসলো, কিন্তু তিনি বিজয় অর্জন করতে পারলো না, তিনি চলে গেল। বুরহানুদ্দিন আবার অন্য জায়গায় চলে গেল, দিল্লির দিকে রওনা হলো। দিল্লি থেকে একজন আসলো, কিন্তু পথের মধ্যে সমস্যা হওয়ার কারণে সে আবার ফেরত চলে গেল। এবার সে ওখানে গিয়ে সাইয়েদ নাসিরউদ্দিন নামে একজন লোক ধরলো। ওখানেই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিল। তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলে আমিও যাব। যখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আসলো এবং যুদ্ধ হলো, যুদ্ধের এক পর্যায়ে গৌর গোবিন্দর মেয়ে যে উজির, ইনি যখন মারা গেল, গৌর গোবিন্দ পলায়ন হলো। এই দিক দিয়া বলা হয় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অন্য কাউকে আজান দিতে দিছে। আজান দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ যা ছিল সব মাটির নিচে ঢুকে গেছে, মাটির নিচে চলে গেছে। এই ছিল ইতিহাস। যদি হিন্দুরা এক বুকে তাদেরকে মেরে মনে করে সব মুসলমানকে মারবে, সব মুসলমানকে মেরে ফেলবে ইসকনের গোষ্ঠী, তাইলে সেটা ভুল হবে। আগে ইতিহাস দেখতে হবে। মুসলমান তো বিভিন্ন সময় বিভিন্ন রকম রক্ত দিতে 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 আসছে। মুসলমান রক্ত দিতে ভয় করে না। যদি সিলেটে বুরহানুদ্দিনের এই ইতিহাস এবং ওই 13টা ফ্যামিলি যে ছিল মুসলমান, এদের রক্তের বিনিময় যদি এক সময় ইসলাম কায়েম হয়ে থাকে, তবে আশা করা যায় আবারও কিছু রক্তের বিনিময় ভাই অ্যাডভোকেট আলিফের রক্তের বিনিময়েও এদেশে আবার ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। তবে যারা মারছে তাদেরকে ইতিহাস স্মরণ করায় দিতে চাই। ভাইবেন না, মুসলমান মায়ের খাইতে জানে, মায়ের দিতেও জানে, কিন্তু মুসলমানকে এগুলা ভুলাই দেওয়া হয়েছে। এমনকি এমন সময় গেছে কোরবানির ছুরি নিয়ে নামলেও বলে ছুরির লাইসেন্স আছে। এটা কয় নাম্বার ছুরি, এটা কোন জায়গা থেকে আসছে, কোন মাদ্রাসা থেকে আসছে,
মুসলমানকে এরকম করতে করতে অস্ত্র হারা করে ফেলেছে। মুসলমানকে অস্ত্র হারা করার কারণ হলো এই। কিন্তু আমরা ভাবি ভারত আমাদের বন্ধু দেশ, আসলে না। দেশ নিয়ে কোনো যুদ্ধ নাই, দেশ নিয়ে কোনো বাজাবাজি নাই। আসলে মেইন যে যুদ্ধ হয়েছিল সেটা হলো মুসলমান আর হিন্দুর যুদ্ধ হয়েছিল। তারপরে মুসলমান আলাদা হয়ে দেশ পূর্ব পাকিস্তানে রূপ নিয়েছিল। এই দেশ পূর্ব পাকিস্তান যখন রূপ নিয়েছে, তারপরে পাকিস্তানের হানাদাররা যখন জুলুম অত্যাচার শুরু করে এবং পাকিস্তানের 24শে মার্চ 1948 সালে 24শে মার্চ 1948 সালে যখন পাকিস্তানের একজন গভর্নর ভাষণ দেয় যে এই দেশের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, তখন এখানে আবার আন্দোলন করতে করতে 71 সালে এসে আবার এই বাঙালি বিজয় অর্জন করেছে। কিন্তু কাহিনী হলো যেটা যুদ্ধ হয়েছে একরকম, কিন্তু ভারতের দালালের গোষ্ঠীরা সব ইতিহাস মুছে দিয়ে তারপরে নিজেদের করে অন্য ইতিহাস লিখেছে। শেখ মুজিবুর রহমান যতদিন যুদ্ধ হয়েছিল ততদিন জেলে ছিল, এনার কোনো অবদান নাই, ইনি জেলে ছিল। জেলে হয়তো বা কষ্ট করছে, কিন্তু যুদ্ধ বাহিরে যারা ছিল এরা করছে। বিজয় অর্জন করার পরে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এইগুলাকে ঘুরাইয়া আমার বাবাই সব করছে। আর এই যে যুদ্ধের সময় এ জাতি বঙ্গবন্ধুর পিছে ছিল, এই কারণে বঙ্গবন্ধু একটা কথা বলেছিল যে আমরা বিজয় অর্জন করলে আমাদের বাংলাদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, কোরআন সুন্নাহর নিয়মের বাইরে দেশ চলবে না। এই জন্য এই জাতি তাকে সাপোর্ট করেছিল। কিন্তু যখন দেশের গদিতে বসে আর কোরআন সুন্নাহর খবর নাই, তখন তিনি নিজেই একজন হয়ে গেছে। তো উপযুক্ত জবাব 75 সালে পেয়ে গেছে। তো বলা হয় বাপটা বেটা সিপাহীটা গোড়া। তো সে যেরকম তার মেয়েও তো সেরকম হবে। মেয়েও ক্ষমতায় আসার আগে বলছে মদিনার নিয়মে দেশ চালাবে, কিন্তু যখন হয়ে গেছে এরপরে শুরু করছে বিভিন্ন আইলা বিভিন্ন রকম যারা তাকে বাধা দিছে তাদেরকে আয়না করে রাখছে। এগুলো সবাই জানি। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে আমরা জানি ইস্কনের চিন্ময়কে গ্রেফতার করছে, অথচ সব হিন্দু ইস্কন দল করে না, কিন্তু চিন্ময়কে গ্রেফতার করছে। সব হিন্দু মাঠে নেমে গেছে, যে আমাদের চিন্ময় প্রভুকে ছেড়ে দেন। প্রভু মানি খোদা, প্রভু নিজেই গ্রেফতার। আমি তো চিন্তা করি প্রভুই যেখানে গ্রেফতার, বান্দাগুলোর অবস্থা কি হবে আল্লাহ জানে। তো চিন্ময়কে গ্রেফতার করছে, সব হিন্দু নেমে গেছে। আর আমাদের মুসলমানের অবস্থা হলো আমি এই দল করি, ওখানে তার একজন মাইল খেতেছে, আমার সমস্যা কি? অথচ ইসকন দল কিন্তু হিন্দুরা সবাই করে না। কিন্তু এক চিন্ময় গ্রেফতার হওয়ায় সব হিন্দু ময়দানে নামছে একত্রিত হয়ে। কিন্তু আমাদের মুসলমানরা কেন মাইল খাই? আমাদের মাইল খাওয়ার কারণ হলো এখন তো চরমনের হুজুরে মাইল খেয়েছে, আমার সমস্যা কি? এখন তো মামুনরা ডাক্তার পড়ছে, তাতে আমার কি? আমি ডাক্তার পড়ি নাই, আমি বাইরে ঠিক আছি। আমাদের চিন্তা এরকম থাকার কারণে আমাদের অধঃপতন আমরা নিজেরা নিয়ে আসছি। আর যখন একজন আলেমকে বেইজ্জতি করা হয়, তখন যদি সব মুসলমান বলে এই বেটা এটা মুসলমানের দেশ, এই দেশ 92 থেকে 95% মুসলমানের দেশ, এমন ইতিহাস দেখেছি। কায়েদ 21 সালের সম্ভবত কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি তখন দুনিয়ায় জীবিত। এত বড় একজন বুজুর্গ, এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা ঐক্য হয়ে শাহবাগে স্লোগান দিছে বাবুনগরীর গালে গালে জোতা মারো তালে তালে। এমনকি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি বানায়া তারপরে ছবির উপর পেশাব করেছে। কত বড় জালেম আর কত বড় বেয়াদব। তখন যখন এদেশের বুজুর্গদের সাথে ইহুদি খ্রিস্টানরা বেয়াদবি করে,
তখন তো এই দেশের সরকার থেকেই বলা উচিত ছিল এই দেশে থাকতে পারবি যতক্ষণ পর্যন্ত আলেমদেরকে সম্মান করতে পারবি, এদেশের বুজুর্গদের সাথে বেয়াদবি করবি। যে বুজুর্গদের মাধ্যমে আল্লাহর রহমত আসে, বরকত আসে, এদের সাথে বেয়াদবি করবি তো জিব্রা টেনে ছিঁড়ে ফেলবো। যে হাত বাঁকা করবি এদের দিকে হাত ভেঙে ফেলবো। যে চোখ দিয়া বাঁকা নজরে তাকাবি তো চোখ উঠিয়ে দিব। এরকম যদি আইন হইতো তাহলে মনে হয় না এদেশের শান্তি নষ্ট হতো। তবে যতই বলেন, যতই দল আসুক, যতদিন পর্যন্ত আপনি যত দল বসান আর যত দল আসবে আর যাবে, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের কোরআন অনুযায়ী দেশ চলবে না, ততদিন পর্যন্ত এদেশে শান্তি আসবে না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানুষকে শান্তি দিতে পারবে না। আমাদের এমন অবস্থা হয়েছে, 5 আগস্ট আমরা হইলাম কুমিরের পেট থেকে বের হয়েছি। কুমিরের পেট থেকে বের হয়ে এখন আমরা বাঘের সামনে দাঁড়াইয়া আছি। সামনেই যে আসবে, আবার আমাদের বাঘের পেটে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের সকলে বলে উমুকে আসলে ভালো হবে, উমুকে আসলে ভালো হবে না। একজন তো 16 বছর খাইছে, আর একজন হইলো 16 বছর না খাইয়া রয়েছে। যদি মনে করেন এ আসলে শান্তি হবে, কারণ ক্ষুধার্ত, খিদা থাকলে পোড়া রুটি খাইতে যেমন ভালো লাগে, 16 বছর যখন না খাইয়া রয়েছে এরা আসলে যে কি অবস্থা করবে এর চিন্তা করা যায় না। এই জন্য মুসলমানদেরকে সচেতন হতে হবে, মুসলমানকে আগেই ভাবতে হবে। প্রত্যেকটা যতই পালা বদল হয়েছে, প্রত্যেক আমলে আলেমরা লাঞ্ছনা বঞ্চনা, প্রত্যেক আমলে আলেমরা বেইজ্জতি হয়েছে। আলেমরা যখন সম্মানের পাত্র হবে, আলেমদেরকে যখন সম্মানের জায়গায় বসাইতে পারবেন, তখন দেশে শান্তি আসবে। যদি আপনি মনে করেন মহিলা নেতৃত্ব দিয়ে, মহিলা নেতৃত্ব তো যেখানে দিবে ওখানে তো এমনিই গজব আসবে, এতে কোনো নিষেধ নাই। এটা আল্লাহ নিজেরই, মহিলা নেতৃত্ব তো ওদের উপরে আসে যারা আল্লাহকে ভুলে যায়। মহিলা নেতৃত্ব আসাও একটা জাতির জন্য গজব। আমরা এক মহিলারে নামাইছি, আবার আর এক মহিলাকে উঠানোর জন্য আমরা রেডি হয়ে বসে আছি। আমাদের চিন্তা করা দরকার। এই যে কিছু কথা বললাম, তার ভিতরে আমি যেটা বললাম জাতীয় কবিতা, যদি এটার আমি তারিখও দিয়ে দিছি, তারপর আবারও বলতেছি, 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল। 1905 সালের 7ই আগস্ট কলকাতায় টাউন হলে একটি পথসভায় প্রথম রচনা করা হয়েছে। সেই বছর 1905 সালের 7ই সেপ্টেম্বর 1905 সালের 7ই সেপ্টেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা যে রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে এই বিষয়ে সঠিক তথ্য পাই নাই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে একটি পত্রিকায় ছাপা হয়েছে। অথচ আমার দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এখান থেকে একটু চিন্তা করবেন যে আমরা আমাদের দেশ পেয়েছি না আমরা ভারতের আন্ডারে চলতেছি। ভারতের কবিতা আমার দেশের জাতীয় কবিতা। এই জন্য এখন সময় এসেছে, যদি এই সময় আপনি সচেতন না হন তাহলে আবার টাকলা মুরাদের মতো বহুত নেতা দাঁড়িয়ে যাবে। 11 সালে শেখ হাসিনা যেভাবে এদেশ থেকে বিসমিল্লাহ নামাইয়া দিছে, এদেশ থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস উঠিয়ে দিছে, টাকলা মুরাদ যে বলেছিল ইসলাম হতে পারে না, এই যখন আপনারা সচেতন না হবে, আবার এদের মতো একদল এসে আপনার ইবাদত করতে বাধা দিবে। এমনও নেতা নেত্রী ছিল এই 16 বছরে, এই কথা পর্যন্ত বলেছে যে আজানের শব্দ থেকে তারা বেশ্যার আওয়াজ শুনতে পায়। কত অভিজ্ঞ, বেশ্যার আওয়াজ কেমন হয় তাও সে জানে। অথচ আজান কি জিনিস আর বেশ্যার আওয়াজ কি জিনিস এটার সাথেও তুলনা দিছে। এরা আবার আমাদের দেশে রাজত্ব করে। এই জন্য মুসলমানকে সচেতন হয়ে এক হয়ে যে হুজুর যে দল করুক আপনার সেটা দেখার বিষয় না। অমুক যে হুজুরদের ভিতর মিল নাই, আমাদের একটা কথা আছে যে হুজুরদের ভিতর মিল নাই, ইখতিলাফ থাকবে, কিন্তু
কোন হুজুর কোন দল করে, কোন হুজুর মিলাদ পড়লো, কোন হুজুর মিলাদ পড়লো না, কোন হুজুর নামাজের পরে মোনাজাত ধরলো, কোন হুজুর নামাজের পরে মোনাজাত ধরলো না, এটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হলো সে একজন আলেম, সে একজন হুজুর। যেই হুজুর যেখানে যেভাবে ডাক দিবে আপনি সব হুজুরের কথা শুনবেন। শুনলে তো সব আমল করা যায় না, অতএব যেটা আপনার ভালো লাগে সেইটা আপনি আমল করেন। এবং সব হুজুরকে, আমরা মুসলমানরাই হুজুরদেরকে সম্মান দেই না। এই জন্য আমরা নিজেরা যখন সম্মান দিব আলেমদেরকে, তখন এমনিতেই আলেমদের সম্মান দিতে সকলে বাধ্য হবে। আর যখন মুসলমানের যদি একতা থাকতো, তাইলে দিনের বেলায় একজন অ্যাডভোকেটকে আদালতের সামনে হত্যা করতে পারতো না হিন্দুরা। আসলে এই সাহস কোথায় পেয়েছে? সাহসটা কোথায়? এটা কি এদেশের কোন নেত্রী নেতার? সাহসটা তো ভারতের। আর এই দেশের পরিস্থিতি গরম করে তারপরে খবর ছড়ায় যে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, এই জন্য হিন্দুদের উপর মুসলমানরা আক্রমণ করছে। অথচ এখন পর্যন্ত কোনো মুসলমান হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ এদের উপর আক্রমণ করে নাই। কিন্তু ধর্ম আছে চারটা, জানেন ঠিকই, কিন্তু একমাত্র আল্লাহর মনোনীত ধর্মই হলো ইসলাম। আর ইসলামই একমাত্র ধর্ম। আর যে ধর্মগুলো আছে সবগুলো হলো বাতিল ধর্ম, এগুলো ধর্মই না। যদি বলেন ধর্ম, আপনি যদি বলেন চারটা ধর্ম, তাইলে তো মনে হবে যে যে ধর্ম পালন করুক সেই সফল কাম। এই যে শুরুতে বলছি মাযহাব চারটা, কিন্তু যে যে মাযহাবেরই হোক, যে যে মাযহাবেরই হোক, সে ইসলামের পথেই আছে। কিন্তু ওইটা আর এইটা এক না। এই মাযহাব হলো বড়রা, তারা একটা দিক নির্দেশনা এক একজন এক একটা দিচ্ছে, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। কিন্তু ধর্মের ব্যাপারে কোনো মুসলমান এটা বলতে পারবে না। যদি আপনার কথা যদি হয় যে ধর্ম চারটা, তাহলে আপনি একটু খ্রিস্টান হন, তাহলে আপনি একটু হিন্দু হন। কিন্তু আসলে না, ধর্মই একটা। আর হিন্দুরা এই কথা বলে যে প্রথম হিন্দুরা, মানে প্রথম হিন্দুত্ববাদী ছিল পৃথিবীর শুরু থেকে। মানুষ সৃষ্টির শুরু থেকে হিন্দু ছিল। পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই মুসলমান জাতি জন্ম নিয়েছে। তাহলে আপনারা একটু উত্তর দেন, আদম আলাইহিস সালাম কি হিন্দু ছিল? না। ইব্রাহিম আলাইহিস সালাম হিন্দু ছিল? না। ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল মূর্তি ভাঙা। আর পৃথিবীর প্রথম মানুষ যিনি আমাদের আদি পিতা, তার নাম হলো আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম যেভাবে হিন্দু ছিল না, আদম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল না, আদম আলাইহিস সালাম বৌদ্ধ ছিল না। তার মানে এটাই স্পষ্ট যে আমরা মুসলমানরা ইনশাআল্লাহ সঠিকের উপর আছি। এবং পূর্বপুরুষ সর্বপ্রথম মুসলমানই ছিল। আসলে ইহুদি এগুলো তো দাপে দাপে মাঝে তৈরি হয়েছে। মূর্তি আসছে তো হযরত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝামাঝি অবস্থায়। ঠিক এই তাগুতকে অস্বীকার করতে হবে। এই জন্য মুসলমানদের এখন থেকে উচিত যে কোন হুজুর কোন দল করে, কোন সাইনবোর্ডের ব্যানারে ডাক দিছে, কোন সাইনবোর্ডের ব্যানারে মাহফিল হচ্ছে, সেটা আমার দেখার বিষয় না। একজন আলেম ওখানে কথা বলবে, একজন আলেম ওখানে কথা বলবে, একজন আলেম এসে ওখানে দাঁড়াবে, তো আমি তার পিছে দাঁড়াবো। এটাই আমাদের নিয়ত থাকতে হবে। তাহলে এদেশে ইনশাআল্লাহ শান্তি আসবে। এবং চিন্তা থাকতে হবে এদেশে ইসলাম কায়েম করতে হবে। আর না ইবাদত করতে আবার বাধা আসবে। বিভিন্ন মাহফিলের মঞ্চে দেখা গেছে আইসা বলে সরকার বিরোধী কথা বলে, অথচ সরকার যে কোরআন বিরোধী এটা আর দেখে না। আল্লাহ তাআলা, যেহেতু সময় শেষ, আল্লাহ তাআলা যেই কথাগুলো বলছে এগুলো যেরকম যে বুঝছেন আল্লাহ তাআলা আমল করতে দান করুন।